এটা হচ্ছে আপনার মনে করেন এটা এটা এমন একটা বিশ্বাসের উপরে মানতে হবে যে মনে করেন এটা কোন ভাই বিশ্বাস? বিশ্বাস এটা বলেন, প্রমাণ না ভাই, বিশ্বাস। যেটা আপনি প্রমাণ ছাড়া কোনো দাবিটাকে সত্য বলে গ্রহণ করে নেবেন সেটা হচ্ছে বিশ্বাস। এটা কি না? আমার সাথে রিপিট করেন, এটা কোনো প্রমাণ না, বলেন এটা কোনো কি না? এটা আসলে কি ভাই, মানে আল্লাহ তাআলা যুগে যুগে বহু আমার সাথে নিদর্শন দেয়। আমার সাথে রিপিট করেন, আমার সাথে রিপিট করেন, এটা কোনো কি না, এটা কোনো প্রমাণ না, রিপিট করেন। এটা কোনো প্রমাণ না, এটা বিশ্বাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটার জন্য আপনাকে অ্যাপ্রিশিয়েট করতেই হয়। মানে শাফিনুর ইসলাম সরকার ভাই, এই জিনিসটা আপনি সঠিক বলেছেন। আপনি যেটা আপনার মনে আছে সেটা অনেস্টলি আপনি বলতে পারছেন। এটার জন্য আপনাকে একটা ধন্যবাদ দেই আমি। আপনি একজন মানে সৎ মানুষ, বোঝা যাচ্ছে যে আপনি কোনো চালাকি বা মুমিনরা যেটা সাধারণত করে, নানা ধরনের ঘোরপ্যাচ মারে, গোজামিল দেয়, মিথ্যা কথা বলে, এইগুলোর ভিতরে আপনি যান নাই। আপনি যেটা আছে ভাই সেটা আপনি বলে দিচ্ছেন। ভাই আমরা ভাই অন্ধবিশ্বাসী মুমিন, আমাকে ভাই ইসলাম ধর্মের পরিবারে জন্মাইছি, আমাকে গ্রন্থে লেখা আছে আল্লাহ আছে, তাই আল্লাহ আছে ভাই। আমাকে আর প্রমাণের দরকার কি? আমরা তো অন্ধবিশ্বাসী করতেছি, আবার প্রমাণ দিয়ে কি করব, তাই না ভাই? প্রমাণ তো অবশ্যই আছে। এই যে মহাবিশ্ব জুড়ে রাখছে কি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই ৭ আসমান ৭ জমিন, এটা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এর তো কার ক্ষমতা আছে বলেন? আপনি যে মা কালীর কথা বললেন, এটা কি প্রমাণ নাকি দাবি ভাইয়া? এটা আসলে মানে এটা আমাদের ইসলাম ধর্ম মতে এটা বিশ্বাস আর কি, বুঝতে পারছেন? আমার সাথে রিপিট করেন, ইহা কোনো প্রমাণ নয়, ইহা একটি দাবি। রিপিট করেন, ইহা কোনো কি নয়, ইহা কোনো প্রমাণ নয়। বলেন, আমার সাথে রিপিট করেন, ইহা কোনো প্রমাণ নয়। কিন্তু ভাই এখন প্রমাণ করার জন্য এখন আমার সাথে আগে রিপিট করেন, পরে প্রমাণ করার জন্য কি করতে হবে এটা আমরা বলতেছি। আগে রিপিট করেন, ইহা কোনো প্রমাণ নয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ধরেই নিলাম। আরে ভাইয়া আমার সাথে রিপিট করেন আগে, আমার সাথে একটু রিপিট করেন, ইহা কোনো প্রমাণ নয়। ইহা কোনো আগে রিপিট করেন, ইহা কোনো প্রমাণ নয়। ভাই এটা ভাই দাবি হয় কিভাবে আমি তো বুঝতে পারছি না। আমি বুঝাই দিচ্ছি আপনাকে দাবি হয় কিভাবে। রিপিট করেন, ইহা কোনো প্রমাণ নয়। হ্যাঁ, ইহা কোনো প্রমাণ নহে, ইহা একটি দাবি। ইহা একটি দাবি। হ্যাঁ, এবার আমাকে জিজ্ঞেস করেন যে আল্লাহ কোরআন শরীফে যা যা লেখা আছে, কোরআন শরীফে যা যা লেখা আছে, কোরআন শরীফে বা যে কোনো ধর্মগ্রন্থে যা যা লেখা আছে, ঈশ্বর এটা করতে পারেন, ঈশ্বর আছেন, ঈশ্বর নাই, ঈশ্বর মারা গেছেন, ঈশ্বর জীবিত হয়েছেন, ঈশ্বর এই দিনে এই করছেন, একটু শুনে না ভাই, কথায় ফোকাস করে থাকে। ঈশ্বর এইটা করেছেন, ঈশ্বর সেটা করেছেন, ঈশ্বর সেটা করেছেন, ঈশ্বর এই দিনে এইটা করছে, এই দিনে এটা বিচার করবেন, ঈশ্বর এই দিনে সেটা করবেন। এইগুলা হচ্ছে এক এক ধরনের দাবি। ইহা কোনো প্রমাণ নয়, ইহা এক একটি দাবি। দাবির সপক্ষে আল্লাহ যদি কোনো যুক্তি দেয় যে এইটার জন্য এটা, এই প্রেমিস ধরে যদি কোনো আল্লাহ একটা যুক্তি দেয় বা কোনো একটা ইনফারেন্স রুল খাটায় যদি আল্লাহ কোনো একটা যুক্তি দেয়, তখন আমরা বুঝতে পারবো যে ওকে আল্লাহ একটা যুক্তি দিছে, আমরা যুক্তিটা যাচাই করে দেবো যুক্তিটা ভ্যালিড কিনা, প্রমাণ দিছে, অবজেক্টিভ কোনো প্রমাণ দিয়েছে কিনা, যদি প্রমাণ দেয় সেটা আমরা যাচাই করে দেখবো যে প্রমাণ দিয়েছে কিনা। ভাই কোরআন শরীফের মধ্যে কোনো তো প্রমাণ নাই। আপনি কি কখনো কোনো আচ্ছা বলেন। আমি বলছি, এই যে আমি বললাম প্রমাণ নেই। কোরআন শরীফ নাজিল হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদের একটা বিশ্বাস। তিনি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, এটা কি মুসলিমদের বিশ্বাস নাকি? দুনিয়ার কারো ছিল না বর্তমানে। আমি জানি ওনার মতো চরিত্র যে কারো ছিল না, এটা আমি জানি ভাই। শিশুর সাথে সোহবত করা নবী, দাসীর সাথে সোহবত করা নবী, এরকম যে নবী নাই, এটা আমি জানি ভাই। আছে আপনি দেখাইতে পারবেন যে শিশুর সাথে সোহবত করা নবী একজন দেখাইতে পারবেন? আগের যুগে ছিল, কিন্তু এই যুগে না ভাই। বলেন তো একজনের নাম বলে তো দেখি। 2-4 জন ছিল ফারাজ ভাই, ইহুদিদের ধর্মগ্রন্থে এরকম 2-4 জন ছিল যারা শিশুর সাথে করেছিল। 2-1 জন পাওয়া যাবে খুঁজলে। ও তার মানে তার মতো নবী আছে। ও শিট, আমি ভুল প্রমাণিত হয়ে গেলাম। ও শিট, করবোই জীবনে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই শাফিনের। হ্যাঁ ভাই, পিডোফিলিয়া বুঝার মতো জ্ঞান আমার আল্লাহর কাছে দুই পায়ে ধরে রিকোয়েস্ট করি যে পিডোফিলিয়া, শিশুর সাথে সোহবত, এইটার হিকমা বুঝার মতো জ্ঞান যেন আল্লাহ আমার জীবনও না দেয়, কখনোই আমাদের কোনো সভ্য মানুষকে যেন না দেয়। কারণ সভ্য জগতে এটা একটা তাহলে মহামারীর আকার ধারণ করবে।
শাফিনুর ইসলাম ভাই, আপনাকে আমার একটা প্রশ্ন যে অবশ্যই, আপনি তো বলেন। একটু আগের আলোচনাটা কোনো শুনছেন যে আপনাকে যে হুম, আমি বলেছিলাম যে একজন যদি স্বেচ্ছায় ইসলাম ধর্মটা ত্যাগ করে এবং হুম, যদি সে বলে যে আমি ভাই আর ইসলাম ধর্মে থাকতে চাই না, আমি জি, ইসলাম ধর্মে আর থাকবো না, হ্যাঁ, এইটা বলার সাথে সাথে কি হবে? ইসলাম ধর্মের শরীয়তি আইন তার সাথে কি করবে? তার গর্দানটা উড়াইয়া দিবে। এটা তো আপনি না, না, জানেনই। এটা তো আর আপনার দেখাইতে না, দলিল তো আর দেখাইতে হবে না, তাই না? কোরআনে আছে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। এই আয়াত মানসুখ হয়ে গেছে ভাই। লা ইকরাহা ফিদ্দিন আয়াত অনেক আগে মানসুখ হয়ে গেছে ভাই। এটা কোরআন আমরা ভাই, কোরআনের উপরে আচ্ছা মহাসত্য আর কিছু ভাই, নেই। ভাই আমার সাথে একটু বলেন তো দেখি ভাই, গাজওয়াতুল হিন্দ বলে কি ইসলামে কোনো কনসেপ্ট আছে? এটা এই গাজওয়াতুল হিন্দ। কাজবাজ কিন্তু এগুলা নিয়ে আমি মাথা ঘামাই না। আমি মাথা ঘামাই কোরআন হাদিস আরে ভাই, কিতাব আপনি আছে। মাথা ঘামেন কিনা সেটা জিজ্ঞেস করেন, এরকম কোন কনসেপ্ট আছে কিনা ইসলামের গাজওয়াতুল হিন্দ, বা প্রত্যেক ঘরে ঘরে ইসলাম, প্রত্যেক ঘরে ঘরে ইসলামিক খেলাফ, পুরা বিশ্বে ইসলামিক খেলাফত ইয়ে করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, এই পুরা বিশ্বতে এরকম এটা কি আনতে কোনো চাই কথা হোক, ইসলামে আছে? প্রসার হোক। আচ্ছা, যদি আসিফ ভাই এটা এবং যদি থাকে, সুকুর ভাইয়ের হোল্ড অন, শাফিনুর ভাই, হোল্ড অন। ওকে, যদি ওকে, ইয়ে থাকে, যদি এরকম কনসেপ্ট থাকে যে গাজওয়াতুল হিন্দ হবে, মানে আপনারা ইন্ডিয়া দখল করে, ইন্ডিয়া আক্রমণ করে দখল করে ইন্ডিয়ায় খেলাফত প্রতিষ্ঠিত করবেন, বা পুরা বিশ্বে আপনারা দখল করে মুসলিম খেলাফত দ্বারা দখল করে আপনারা কি করবেন, সেখানে ইসলামিক খেলাফত গঠন করবেন, এইটা যদি থাকে, একই সাথে কি এটা সত্য হইতে পারে যে ইসলামে কোনো জোর জবরদস্তি নেই? ইসলামে ভাই আক্রমণাত্মক জিহাদ এবং জোর জবরদস্তি নাই, একটু মাথাটা খাটান, শান্ত হয়ে বসেন, হ্যাঁ? ইসলামে আক্রমণাত্মক জিহাদ এবং জোর জবরদস্তি নাই, দুইটা কনসেপ্ট কি একসাথে থাকতে পারে? না, না, দুইটা তো একসাথে হবে না। তাহলে কেমন হইলো ভাই? তাহলে যদি আক্রমণাত্মক আপনার জিহাদ থাকে, যদি গাজওয়াতুল আপনাকে হিন্দের কনসেপ্ট থাকে, আপনাকে পুরা বিশ্বে যদি না, বুঝে নেন, জি, শাফিনুর ভাই একটু বুঝেন, পুরা বিশ্বে জি, জি, ইসলামিক বলেন। খেলাফত গঠন করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, পুরা বিশ্বে গাজওয়াতুল হিন্দ করতে হবে, এই কনসেপ্ট থেকে, মানে আক্রমণাত্মক জিহাদের কনসেপ্ট থেকে আপনি বলতেছেন ইয়ে থাকা সম্ভব না, যে দিনের ব্যাপারে জোর জবরদস্তি নাই, এটা থাকা সম্ভব না। একই সাথে তাহলে কেমনে বললেন যে ভাই দুইটা কনসেপ্টই আছে ইসলামে? তাহলে আসলে আপনি কি ভাই, ঈশার কথা কিভাবে বলতেছেন? না, না, আহ, আপনি মুসলমান হওয়ার জন্য মানুষকে আগে দাওয়াত দিতে হবে, বুঝতে পারছেন? তাকে ইসলামের পথে। শাফিনুর ভাই, জি, আপনাকে আমি হ্যাঁ, একটা বলেন। হাদিস দেখাচ্ছি। জি, অবশ্যই। এই হাদিসটা একটা সহি হাদিস, তাহকিকৃত সহি হাদিস। আপনি একটু আগে বলেছেন আপনি সহি হাদিস মানেন, এবং আপনি আমি বলেছেন যে কোরআন ইসলামে হাদিস বলা সবই আছে মানি। লা ইকরাহা হুম, ফিদ্দিন, মানে ধর্মে কোনো হুম, জোরাজুরি নাই, জোর জবরদস্তি তোরা নাই। দিবি। হ্যাঁ, জোর তাহলে জবরদস্তি আপনি নেই। আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই, এখানে কি লেখা আছে? যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, তাদের বিরুদ্ধে কতটা কথা ভাই। এই আয়াতের শানে নজুল আগে জানতে হবে যে এটা কোন তো আয়াত ক্ষেত্রে। না, এটা তো আয়াত না। মানে এখানে মানে এখানে এই এই হাদিসটা এই হাদিসের ভিতরেই ভাই, এই হাদিসের ভিতরেই বলে দেয়া আছে এটা যতক্ষণ, শানে নজুল বলা আছে, শানে নজুল ভিতর বলা আছে ভাই সাথে। এই হাদিসেই বলা আছে শানে হ্যাঁ, নজুল, কানে নজুল, বামে নজুল, ডাইনে নজুল, সব নজুল এটার ভিতরে বলা আছে। যতক্ষণ ভাই, আবার একটু পড়েন তো, এই প্রথম হ্যাঁ। পরিচ্ছেদ 1 থেকে পড়েন তো। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি। আচ্ছা, এটা মানে মানে কয়জন মানুষের কথা এখানে উল্লেখ করা হয়েছে? 5 জন না 10 জন, নাকি একটা গোত্র, এখানে নাকি দুইটা মানে গোত্র? মানে এখানে হচ্ছে মানে যারা, এটা যে কেউ গোত্র হতে পারে বা সংখ্যাও হতে পারে। কারণ আচ্ছা, আপনার এটা মানে হচ্ছে এখানে কোনো যারা লিমিট যতক্ষণ পর্যন্ত লিমিট দেয়া নেই, তাই না? লিমিট হ্যাঁ, দেয়া নেই, তাই না? মানে এটাকে তার মানে যে কোনো মানুষ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এবং কতক্ষণ এই কিতালটা করতে হবে, কতক্ষণ? এটা এটা হতে হবে যতক্ষণ পর্যন্ত কেউ সৃষ্টিকর্তা আল্লাহকে রব বলে স্বীকার না করবে, আচ্ছা, কালমা তার মানে না পড়বে। যতক্ষণ না বলবে ততক্ষণ করতে হবে। তাইলে ২ টা জিনিস পয়েন্ট পাওয়া গেল, যে এটা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রযোজ্য, এবং ২ নম্বর পাওয়া গেল যে কিয়ামত পর্যন্ত এটা করে চালায় যেতে হবে, যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, নাকি? ভাই এটা হলো আগের যুগে কথা, কিন্তু এটা তো বুঝতে হবে কোন ক্ষেত্রে এটা বলা হয়েছে, আ বুঝতে পারছেন? আচ্ছা, এটা এটা কি যদি এটা কি মানসুক, হাদিসটা কি মানসুক?
মানসুখ না কি যে মা- তাহা কি মানে আপনি কি হাদিস বলতে এটা চাচ্ছেন এটা শুধুমাত্র একটা সীমিত সময়ের জন্য ছিল, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি এই এই আচ্ছা জমানায় এটা এখন কায়েম করলে এভিডেন্সটা চলে দেখান, কারণ আচ্ছা আচ্ছা আমি এভিডেন্সটা এটা দেখান ভাই, হয়নি। আচ্ছা আচ্ছা এভিডেন্সটা দেখান। আচ্ছা আচ্ছা আমরা একটু দেখে নিই। এই হাদিসটার ভিতরে লেখা আছে যে মুহাম্মদ এই কথাটা বলছিল, এরপরে মুহাম্মদের পরে যখন আবু বকর খলিফা হয় তখন আবু বকর মুহাম্মদের এই কথাটাকে ভিত্তি ধরে সে নিজেও যুদ্ধ করছে, সে নিজেও কাফেরকে কতল করছে। তাহলে তার মানে আবু বকরের সময় এটা প্রযোজ্য ছিল নাকি ভাই? এই হাদিসটা একটু পড়েন, হাদিসের ভিতরে লেখা আছে, একটু পড়েন, আপনি লাল অংশটুকু জোরে জোরে পড়েন। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর শপথ, নামাজ ও যাকাতের মধ্যে যে ব্যক্তি পার্থক্য করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। না না না, এত আপনি কেননা তো একদম নিচে চলে গেছেন ভাই, নিচে চলে গেছেন। আবু বকর আপনি যখন তো বলেন খলিফা লাল কার্ড। নির্বাচিত হন এখান থেকে, আবু বকর ও যখন আচ্ছা খলিফা নির্বাচিত হন এখান থেকে পড়েন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওয়েট। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্বাচিত হন তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এটা আমিও বইয়ে পড়ছি। হ্যাঁ, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথার স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল। এটা তো সিম্পল, যে ব্যক্তি কালেমা আচ্ছা, পড়বে তার হ্যাঁ মাল রক্ত হ্যাঁ সিম্পল, নিরাপদ থাকবে। হ্যাঁ হ্যাঁ সিম্পল, হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, খুবই সিম্পল। কিন্তু এই এই এবং বিধানটা তো একই সাথে আসিফ ভাই, এত সিম্পল এবং একই সাথে কি নেই ভাই ইসলামে, জোর জবরদস্তি নেই। হ্যাঁ হ্যাঁ কালেমা পড়লে তুমি সেফ, হ্যাঁ, আবার একই সাথে ইসলাম গ্রহণের ক্ষেত্রে তোমার কি নেই আসিফ ভাই, কোনো কোনো জোর জোর, জবরদস্তি নেই। মানে ধরেন আপনার গলায় চাপাতি দিয়ে ছিনতাইকারী বলল যে ফারাজ তোমার মানি ব্যাগ থেকে টাকা, মানি ব্যাগটা আমাকে দিয়ে দাও, কিন্তু তোমাকে কিন্তু আমি জোরাজুরি করছি না ফারাজ, কিন্তু তোমার গলায় মাত্র চাপাতিটা ধরেছি, তুমি মানি যতক্ষণ ব্যাগটা। তুমি দিবা না ততক্ষণ তোমাকে চালাবো, আর কিন্তু এটার জন্য তুমি বাধ্য না, তোমার উপরে কোনো জোর জবরদস্তি নেই, কোনো ঠিক আছে না জোরাজুরি ভাই? হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই উনি এসব আমাদেরকে ব্যাপার শাফিনুর ভাই জ্ঞান বুঝাই আপনার দিবেন এই হয়নি। জিনিসটা। শাফিনুর ভাই আপনি তো এই হাদিসের ভিতরে দেখতে পাচ্ছেন যে আবু বকর যখন খলিফা নির্বাচিত হন তখনও তিনি রাসূলুল্লাহর এই কথাটার উপর আমল করছেন, তাই না? তার মানে তো এই কথাটা, রাসূলুল্লাহর এই কথাটা তো মানসুখ হয়ে যায়নি নাকি? এটা আসলে কি মানে ওই আরে জমানার আবু জন্য বকর, ওই আরে সময়ের জন্য আবু প্রযোজ্য। বকরের সময় যদি এটা, আবু বকরের সময় যদি এইটা হুম, আমল যোগ্য হয়ে থাকে তার মানে তো এটা আবু আর বকরের কেউ সময় মানসুখ করার প্রচলিত আছে? ছিল। আর কেউ এটা মানসুখ, আর কেউ মানসুখ করার আছে কেউ বাবু? আবু বকরের পরে নতুন নবী আসছে নাকি? আবু বকর যখন মোহাম্মদ খলিফা মরার হয় পরে? তখন তো লম্পট নবী মোহাম্মদ বাইতে ছিল না ভাই। তাহলে এটাকে মানসুখ করবে কেডা? আবু বকর কি এই রাসূলুল্লাহর এই কথাকে মানসুখ করতে পারে? হ্যাশট্যাগ এইসব বোঝার জ্ঞান আসিফ মহিউদ্দিনের হয়নি। এসব বোঝার জ্ঞান আপনার হয়নি। সেটা তো বুঝছি আমার হয়নি, কিন্তু আপনার তো হয়েছে, সেটা আমাদেরকে বুঝায় দেন যে এটা কিরা যেহেতু করলো ভাই? আবু বকর ফলো করছে। মোহাম্মদ কি কবর? এটা আসলে কি ভাই মানে আমার এটা কথাটা, মানে শাফিনুর ভাই কথাটা আমার হ্যাঁ একটু বোঝেন। আবু বকর হ্যাঁ বলেন মুহাম্মদের বলেন। এই বিধানটা আমল করছে তার শাসন আমলে, ঠিক আছে? হুম, আমল করছে হ্যাঁ তার মানে বোঝা যাচ্ছে যে আবু বকরের আমলেও এইটা মানসুখ হয় নাই। কিন্তু মোহাম্মদ ছাড়া তো মোহাম্মদের কোনো কথাকে কেউ মানসুখ করতে পারে না। এবং অবশ্যই হ্যাঁ। এইখানে দেখা যাচ্ছে যে আবু বকরের আমলে এই আমলটা করছে, আবু বকর এই জিনিসটা ফলো করছে, এই জিনিসটাকে অ্যাপ্লাই করছে সমাজে। হুম তাহলে তো হুম এই জিনিসটা আর কেউ তো নাই মোহাম্মদ মারা যাওয়ার পর যে এই জিনিসটাকে মানসুখ করে দিবে। তাহলে আপনি যে বলতেছেন সেটা ওই পূর্ব যুগে ছিল, তাহলে ভাই আবু বকরের সময়ও তো এটা ফলো করা হয়েছে, তাহলে মানসুখ করলো কে, এটাকে রহিত করলো কে? মোহাম্মদ তো তখন ময়রা ভূত। আর আপনি আমাদেরকে বুঝাই দেন যে এটা মানসুখ কে করলো। এটা মানে এটা আসলে কি বড় বড় মাওলানাদের মাধ্যমে ইসমা কিয়াস করে জানা যায় যে যদি ইসলামিক আহ রাষ্ট্র হয় দান 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 ইসলামিক দান, রাষ্ট্র সহি হাদিসে, সহি হাদিস ইজমা কিয়াস করে মানসুখ করা যায়? ওয়াও ভাই, এটা না তো আর আসলে নতুন একটা জিনিস আমরা শিখলাম। নতুন একটা জিনিস শিখলাম, ইজমা কিয়াস করে নাকি রাসূলুল্লাহর কথাকে মানসুখ করে দেওয়া যায়। এটা তো বিরাট, আপনি বড় আলেম ভাই বাইরেছেন ভাই। ইজমা কিয়াস করে যে সহিহ হাদিসকে বাতিল করা যায় বা মানসুখ করা যায়, এটা একটু আমাদেরকে দলিল দেখান ভাই, যে কোনো একটা দলিল দেখান। এসব বোঝার জ্ঞান আপনার হয়নি।
আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু আপনার তো আপনার হয়েছে সেটা। আপনার তো হচ্ছে ভাই, আপনার যেখান থেকে হয়েছে সেখান থেকে আমাদের রেফারেন্সটা দেখান। এটা আসলে কি ভাই, এটা মানে মানে আসলে এটা এরকম মানে করতে হবে যে দেশ যদি ইসলামিক রাষ্ট্র হয়, বুঝতে পারছেন? ভাই যেমন আগে তো আপনার নতুন আব্দুল্লাহ ভাই আপনার নতুন আব্দুল্লাহ শুনতে যাচ্ছে না তো, অলরেডি যে আব্দুল্লাহ আপনি বলে ফেলতেছেন যে মোহাম্মদের সহিহ হাদিসকে কেউ আপনার আলেম ওলামারা ইজমা কিয়াস করে বাতিল করতে পারে, এইটা রেফারেন্সটা একটু দেখান ভাইয়া। না না, বাদ তো, হাদিস তো কখনো বাদ করলে তো ইমানই থাকবে। আমি মানসুখ আসলে করতে পারে, মানসুখ করতে পারে, এটা রেফারেন্সটা দেখান। না, মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে মানে রেফারেন্সটা হাদিস ভাইয়া, রেফারেন্সটা ভাইয়া প্লিজ ভাইয়া, আগডুম বাগডুম কথা না বলিয়া রেফারেন্সটা দেখান প্লিজ। ইজমা মানে কিয়াস, আবারও বলে দিচ্ছি কি রেফারেন্স দেখাবেন বলে দিচ্ছি। ইজমা কিয়াস করে যে সহিহ হাদিসকে মানসুখ করে দেয়া যায়, নবী মুহাম্মদের কথাকে হুকুমকে মানসুখ করে দেয়া যায়, এইটার দলিল দেখাতে পারলে আপনি যান জিতা গেছেন। আসলে মানে আমার এটার কথাটা একটু দলিল শেষ করি। দেখাতে পারলে মনে করেন আপনি যে স্যান্ডো কেজিরা পরে আছেন না ভাই, আগামীকালকে 5,000 টাকা দিয়ে বিক্রি করতে পারবেন। মনে করেন এত বড় সুপারস্টার হয়ে যাবেন আপনি। দেখেন ভাই, এটা রেফারেন্স একটু দেখান। আমি আপনাকে এক প্যাকেট স্যান্টো গেঞ্জি উপহার দিব এটা প্রমাণ করতে পারলে, জান। ভাই ধন্যবাদ আপনার আতিথেয়তার জন্য, খুবই খুশি হলাম। এখন আমার কথাটা একটু মানে একটু রেফারেন্সটা শেষ দেখান। করি। না, কথাটা পরে শোনা যাবে, রেফারেন্সটা আগে। হ্যাঁ, যে দাবিটা করেছেন না ভাইয়া, ওটা সম্পর্কে কি দিতে হবে? এভিডেন্স দিতে হবে। এভিডেন্সটা আগে দেখান, তারপরে আমরা পরের কথাটা শুনছি। এভিডেন্সটা একটু দেখান। আসলে এই মুহূর্তে আমার কাছে কোনো এভিডেন্স নেই, তাই আর আচ্ছা কি আচ্ছা, আমি বলতে ঠিক আছে চাচ্ছিলাম ঠিক আছে, যে তাহলে আমি এভিডেন্সটা দেখাই দিচ্ছি, আমি আমার এভিডেন্সটা একটু দেখেন তো। এটা বুখারী শরীফের একদম প্রথম পৃষ্ঠাটা খুললে যেটা পাওয়া যায় সেটা দেখেন, এখানে কি লেখা আছে। একটু আমাদেরকে, শাফিনুর ভাই আমাদেরকে একটু পড়ে শোনান তো, এখানে কি লেখা আছে ভাই। আমি দেখতে পাচ্ছি না, আচ্ছা, এটা একটু হচ্ছে জুম করেন। তাওহিদ, তাওহিদ পাবলিকেশনস, বুখারী শরীফের একদম প্রথম এই প্রথম পাতাটাতে এটা আছে। একটু জোরে জোরে পড়েন ভাই, এখন একটু বড় করে দিয়েছি। শরিয়ার মূল উৎস হচ্ছে ওয়াহি। হ্যাঁ, ওয়াহি দুই প্রকার, ওয়াহি মাতলু ও ওয়াহি গাইরে মাতলু, সুন্নাহ হাদিস। এবং দ্বীনে ইলাহের ভিত্তি শুধুমাত্র দুটি জিনিসের উপর প্রতিষ্ঠিত, ইজমা ও কিয়াস কোনো সারই দলিল নয়। আচ্ছা আচ্ছা, কি কথাটা বললেন আবার পড়েন তো, কি বললেন শুনি নেই। ইজমা ও কিয়াস কোনো সরই দলিল নয়, এই কথাটার বরং মানে কি ভাই, এই কথাটার মানে কি ভাই? মানে এটা কোনো শরীয়ত সম্পন্ন কোনো দলিল না। এখানে সরই লেখা কোনটা দলিল। দলিল ইজমা। শরীয়ত সম্পর্ক? ঠিক আছে হুম, ভাই, বলেন না, সরি। হ্যাঁ, মানে আচ্ছা আচ্ছা, কোনো পড়েন শরীয়ত পড়েন আপনি। দলিল না। আচ্ছা পড়েন হ্যাঁ, আপনি, শরীয়ত শাফিনুর দলিল, ভাই আচ্ছা পড়ে ঠিক আছে শোনান। ঠিক আছে, বরং আমি বলি যে ভাই। দাঁড়ান কিয়াস একটা এবং সেকেন্ড। আমাকে একটু পড়তে দেন। ও ভাইয়া, দাঁড়ান একটা সেকেন্ড। যদ্দূর পড়ছেন ওখান থেকে একটু বুঝে নিই। ইজমা কিয়াস শরীয়তের দলিল নয়। শরীয়তের দলিল কোনটা ভাইয়া তাহলে? শরীয়তের যে কোরআন এবং হাদিস। ওয়াহি মাতলু আর ওয়াহি গায়রে মাতলু, রাইট? কোরআন আর হাদিস। হ্যাঁ, হ্যাঁ, আমরা আপনাকে কি দেখিয়েছিলাম? হ্যাঁ। তখন আপনি আমাকে হাদিসই মনে হয় দেখাইছিলেন সম্ভবত। হাদিস দেখাচ্ছিলাম। হাদিস কি ওয়াহি গায়রে মাতলু? কোনটা তাহলে শরীয়তের অংশ, হাদিস নাকি ইজমা কিয়াস? হাদিস, অবশ্যই হাদিস, 100%। অবশ্যই হাদিস। তাহলে যে আপনি একটু আগে বললেন মোহাম্মদের হাদিসকে আপনার আলেম ওলামারা ইজমা কিয়াস করিয়া মানসুখ করিয়া দিয়েছে, কথাটা কি ভাই ধপে টিকলো? মানে আসলে মানে আমি এটা হুম? ওইভাবে বলতে চাইনি আর কি, মানে তো আমি বলতে কোন চেয়েছিলাম ভাবে যে বলতে চেয়েছেন, কোন ভাবে বলতে চেয়েছেন মানে বুঝায় বলেন ভাই। মানে এটা হচ্ছে যদি ইসলামিক রাষ্ট্র যদি হয়, ইসলামিক রাষ্ট্র আগে জয় করে ও ইসলাম তৈরি। ভাইয়া, এটা তো পরের কথা, এটা তো পরের হিসাবে যাচ্ছেন ভাইয়া, পরের হিসাবে যাচ্ছেন। আপনার দাবিটা কি সঠিক হলো? দাবিটা যে ইজমা কিয়াস করিয়া মানসুখ করা যায়, এটা কি একটা সঠিক কথা হলো? মানে ইয়েস অর নো, সঠিক কথা হলো এটা? আসলে কি এত ব্রেন কাজ এত কথা করতেছে না, না? আপনারা শুনেন, এত কথা না। আপনারা কোরআন এবং হাদিস মানেন, আপনারা পরকালে অল্প জান্নাত কথাই জান্নাত বলতেছি ভাই,
অল্প কথাই বলতেছি, আপনার মাথায় কি অল্প কথা ধরতেছে না? আপনি দাবি করেছেন, খুব সিম্পল, আপনি দাবি করেছেন একটি সহিহ হাদিসকে, মোহাম্মদের সহিহ হাদিসকে ইজমা কিয়াস করিয়া আপনার আলেম ওলামারা মানসুখ করেছে। আসিফ ভাই না না, আপনাকে যে মানসুখ রেফারেন্স দেখি, আমি আসিফ আসলে ভাই বলিনি। আ- মানে আমি কি আসলে মানসুখ বুঝিনি। বলতে চাইনি, বলছি যে এই হাদিসটা তখনই কার্যকর হবে, যে কল্লা ফেলানোর দেয়া তাদের কতল করা তখনই কার্যকর হয় যখন একটা দেশকে আমি পরিপূর্ণ ইসলাম রাষ্ট্র এই বানাতে হাদিসে পারবো, তো ওখানে আমি এই হাদিসে তো এটা লেখা নিরাপত্তা নাই ভাই, পারবো। এই হাদিসে তো লেখা আছে এটা যতক্ষণ এটা পর্যন্ত না, রেফারেন্স, জি আসিফ ভাই বলেন। এই হাদিসে তো লেখা আছে যতক্ষণ পর্যন্ত না মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। হ্যাঁ, আপনি যে হ্যাঁ, বললেন এটা এটাই তখন প্রযোজ্য হবে, সেটার দলিলটা একটু দেখান প্লিজ। এটা শুধুমাত্র ইসলামিক রাষ্ট্রের জন্য প্রযোজ্য, যেখানে হ্যাঁ, ক্ষমতাবান এটা ব্যক্তি যেই রেফারেন্সটা দেখেন যে ইসলামিক রাষ্ট্র হলেই এই আইন প্রযোজ্য হবে, এর আগে এই আইন প্রযোজ্য করা যাবে না। রেফারেন্সটা দেখেন। রেফারেন্সটা দেখেন। হ্যাঁ, এসব বোঝার জ্ঞান আপনার হয়নি। আমার হয়নি, আপনার তো হয়েছে, রাইট? আপনার তো কোনো হয়নি, কিছু পড়েই তো হয়েছে। আপনার তো জ্ঞান হয়েছে, রাইট? কোনো কিছু পড়ার পরেই তো জ্ঞানটা হয়েছে, তাই না? আল্লাহ তো আপনাকে আপনার পাছের ভিতরে ওই ঢুকায় দেয়নি, তাই না? পরেই তো জ্ঞানটা হয়েছে। হ্যাঁ, আপনার যদি হেরা গুহাতে তো আল্লাহ পাক সেই জ্ঞানটা পুশ করে নাই জিব্রাইলের মারফত, তাই না? আপনার হেরা গুহাতে তো সেই জ্ঞানটা ঢুকায় দেয় নাই আল্লাহ পাক এসে, নাকি? যদি বৈষম্য আল্লাহ পাক আপনার হেরা গুহায় ঢোকায় না দিয়ে থাকে এবং আপনি যদি পড়েই সেই বুঝার জ্ঞানটি অর্জন করিয়া থাকেন, তবে সে যে জিনিস পড়িয়া ওই জ্ঞানটা অর্জন করেছেন, সেই ইয়াটা দেখান, রেফারেন্সটা ওদেরকে দেখা দেন। ভাই আসলে মানে এইখানে এত কথা না, আপনারা ভাই ইসলামিক ভাই আপনারা এমন এত কিউট লাগতেছে, বুঝছেন, যে মনে হচ্ছে যে আজকে আপনারা পাত্রপক্ষ দেখতে আসতেছে, এত লজ্জা পাইতেছেন, আমি জিনিসটা বুঝতেছি না। লজ্জা না ভাই, রেফারেন্সটা দেখা দিলেই তো হয়েছে। আসলে এই উনি মুহূর্তে কিন্তু উনি কিন্তু ইনোসেন্ট আছেন, কিন্তু উনি কিন্তু ইনোসেন্ট একজন ভোলা ভালা মুমিন। উনি কিন্তু মানে আহ, শাফিনুর ভাই, আপনার কথা শুনে কিন্তু মনে হচ্ছে আপনি একজন ভালো মানুষ, আপনি কিন্তু খারাপ মানুষ বলে মনে হচ্ছে না, নাকি ভাই, কি বলেন? ভাই আমি আসলে কারোর সাথে আমি খারাপ, এগুলা আমার রুচিতে, এগুলা আমার চরিত্রে নেই, বুঝতে পারছেন? হ্যাঁ, খালি আইরিশ আমাদের আইরিশ আমাদের কল্লাটা আপনি কাটতে চান কারণ আপনার নবী বলে গেছে এই কারণে, এছাড়া তো আমাদের ভিতরে তো কোনো শত্রুতা নাই, নাকি ভাই? ভাই আমি কেন আপনাদের কল্লা কাটতে যাবো ভাই? আপনাদের সাথে আমার না কোনো না, বিরোধ নেই। না না, আপনি তো আসিফ ভাই কাটতে উনি চান কাটবে না, না। উনি কাটবে না। অন্য কেউ কাটলে উনি দুহাত তুলি আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, তুমি যে কাজটি করিয়েছো, নাস্তিকের কল্লা ফেলিয়ে দিয়েছো, আমি পরম শান্তি অর্জন করলাম। না না, ফারাজ ভাই উনি নিজেও কাটবে কারণ মানে ইসলামের এটা হুকুমত যে শাতিমে রাসূলকে যেখানেই যে পাবে সে তাকে হত্যা করবে। ইমাম ইবনে তাইমিয়া এই বিষয়ে একটা খুবই সুস্পষ্ট গ্রন্থ লিখে গেছে যে কেউ যদি এই কাজটা নাও করে সেও পর্যন্ত কাফের হয়ে যাবে। আপনি যদি হাতের কাছে পান এবং একজন ছাতিমকে যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনিও কাফের হয়ে যাবেন। এটা ইমাম ইবনে তাইমিয়া প্রমাণ করছে। এটা চার মাযহাবের চার ইমাম এই বিষয়ে একমত যে শাতিমে রাসূলের একটাই শাস্তি, যে কোনো অবস্থাতে যে কোনো ভাবে পাওয়া গেলে তাকে সাথে সাথে কল্লাটা ফেলাই দিতে হবে। শর্তান সে জুদা নাকি আসিফ ভাই? হুম, হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ভাই তো শাফিনুর ভাই, নিজেও আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতাও নাই, কিন্তু আমি এটা নিশ্চিত যে আপনি একজন ইমানদার মুসলিম হিসেবে একজন শাতিমে রাসূলকে তো আপনি সাথে সাথে ফালাই দিবেন, নাকি কি করবেন কোন তো? না ভাই, আমি ওনাকে হেকমতের সাথে বুঝাবো, বুঝতে পারছেন? একজন শাতিমে রাসূলকে যে শাতিমা হিকমতের রাসূলকে সাথে বোঝানোর কোনো ভাই বিধান কি ইসলামে কাহিনী? আছে দেখান। জি বলেন। ধরেন আমি বললাম, আপনার সামনে দাঁড়ায় বললাম আপনার নবী ছিল একজন শিশু সদাই না, হ্যাঁ, আমি তার সামনে বললাম, এটা কি হলো একটা শাতিমা রাসূলের উদাহরণ দেওয়ার জন্য, এটা কখনোই উদাহরণ দেওয়ার জন্য ভাই, আরে ভাই, উদাহরণ দেওয়ার জন্য যে আমি আপনার সামনে দাঁড়ায় বললাম যে আপনার নবী ছিলেন একজন শিশু সদাই না, আমি কি হলাম শাতিমা রাসূল হলাম না কথাটা বলার জন্য? হ্যাঁ, কটুক্তিকারী প্রমাণিত হলেন আর কি। এখন 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 যদি আমি শাতিমে রাসূল হই, আপনি আমার কল্লা না ফেলিয়ে আমাকে বুঝাবেন, এইটা রেফারেন্সটাই দয়া করে ইসলাম থেকে দেখিয়ে দেন আমাদেরকে। আসলে কি বুঝার ভাই, জ্ঞান বুঝার জ্ঞানটা আমাদেরকে দিয়ে দেন, আমরা বুঝার জ্ঞানটা নিয়ে দিই। দেখান, রেফারেন্সটা দেখান। হ্যাঁ, ভাই এখানে হচ্ছে এক কথা যে এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি কেন করবেন? ও ভাই, ভাই রে, রেফারেন্স ভাইয়া, রেফারেন্স।
এটা হ্যাঁ, দাবি তো প্রথম না কথা ভাই, রেফারেন্সটা দেখান। হ্যাঁ, রেফারেন্স দিচ্ছি, 1 মিনিট আমি মুখে যখন দিচ্ছি যে নূর ছাত্রের মতো একটা সুন্দর চরিত্রের মানুষকে, হ্যাঁ, সারা জাহানের মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন কটূক্তি করবেন? প্রশ্ন হচ্ছে একটা, বুঝতে পারছেন? হ্যাঁ, কটূক্তি করলে তো আপনারা মেরেই ফেলবেন। তাহলে কটূক্তিকারীদেরকে তো আপনারা রাখবেন না। আমার চ্যাটের খুশি ভয় করলাম, ভাই, ভয় তো চ্যাটের ভাই খুশি আমাদের, হচ্ছে। আপনার চাপাতির ভয় তো এখন কি ভাই কটূক্তি করতে পারবো? আপনারা চাপাতি নিয়ে খাড়ায় থাকেন আর দেন। ধরেন আমাদের চ্যাটের খুশি হয়েছে, আমরা করলাম কটূক্তি, এখন আমাদেরকে না মেরে আপনি যে বুঝাবেন সেটার রেফারেন্সটা দিয়ে আমাদেরকে একটু উদ্ধার করেন ভাইয়া প্লিজ। রেফারেন্স আসলে মানে কি কিউট আসিফ ভাই, দেখেন কি কিউট, এমনই মনে হয় পাত্রপক্ষ দেখতে হবে। কি কিউট এলো। ছোট্ট সোনা ভিডিওটা কোথায় ভাই? ছোট্ট সোনা ভিডিওটা কোথায় একটু ভাই লাগান। ভাই আসলে মানে রেফারেন্স রেফারেন্স একটাই, যে প্রথমে হেকমতের সাথে আপনাকে বুঝিয়ে তারপর আপনি যদি না শুধরান তাহলে আপনাদেরকে নির্বাসন বা জেলে দিতে হবে। তারপর যদি না শুধরান তাহলে শাতিমে আপনাদেরকে রাসূলের তো একটাই শাস্তি ভাই। শাতিমে রাসূলের তো এগুলা কিছু নাই ভাই। আপনাকে কে কইছে এই সমস্ত কথা? কোথায় পাইছেন এগুলা? শাতিমে আমি তো রাসূলকে আসলে সাথে দেখার সাথে সাথে কল্যাণ ফলায় দিতে হবে। এটা ইসলামের মানে একদম সুস্পষ্ট বিধান। কোনো এই ভাই বিষয়ে কোনো আপনার একটা সিরিয়াস কথা বলি সরকার ভাইয়া, এইটাকে আপনি বলেন। কোথাও পড়েছেন? মানে আপনি আপনার খোদার উপর মানে আপনি তো একটা মুসলমান ভাইয়া, তাই না? আপনার তো মিথ্যা কথা বলা আপনার ধর্মে জায়েজ নেই। সত্য করে বলুন তো, এই যে আপনি বলছেন সাতিমে রাসূলদের সাথে, সাতিমে রাসূলকে আপনি আগে বুঝাবেন, তারপরে তাকে নির্বাসন দিবেন, এই আগডুম করবেন, সেই বাগডুম করবেন, এই কথাগুলো আপনি কি কোথাও পড়েছেন, নাকি শুনেছেন, নাকি হচ্ছে কি আপনার মনে আসতেছে, নাকি এগুলো বলতেছেন? এটা কি কোথাও পড়েছেন? সত্য কথা বলুন। হ্যাঁ, সত্য কথা হচ্ছে এটাই হচ্ছে যে মনে করেন নাস্তিক তো পড়েছেন কি না ভাই? স্বাধীনতা এটা কি কোথাও, অনলাইনের এই এটা কি কথাটা কোথাও এই পড়েছেন? আসলে কি এই পড়েছেন কথাটা হচ্ছে কোথাও? শুধুমাত্র অনলাইনে শাতিমে রাসূলদের জন্য, বুঝতে পারছেন? সরাসরি শাতিমে রাসূলদের জন্য তো এই কথাটা প্রযোজ্য না। না হলে তো, কারণ তাদেরকে তো হাতের কাছে পাওয়া যাচ্ছে। এজন্য কোনো মানুষই কি কিউট ভাই, কি কিউট। লক্ষ্মী সোনা জাদুর কোনা টুনটুনি ঝুনঝুনি। অনলাইনে সাথীর রাসূলদেরকে আপনি বুঝাইবেন, কেননা অনলাইনের সাথীর রাসূল আপনার হাতের কাছে নেই, হাতের কাছে তো হাতের কল্লা কাছে হালাই নাই। দিতেন। ভাই একটা দারুণ কথা বলে দিচ্ছেন জামিনুল ইসলাম ভাই, দারুণ একটা কথা বলে। দারুণ কথা আসিফ বলছেন ভাই, ভাই, দারুণ কথা বলছেন। আসলে কি ভাই? জামিনুল ভাই, মানে অনলাইনের সাথীদেরকে তো আপনি হাতের কাছে পাইতেছেন না, এই জন্য কিছু করতে পারতেছেন না, খালি বুঝাইতে হবে তাদেরকে। আরে আর না যদি ভাই, হাতের আমি কাছে আসলে পান তখন আবার মেডিসিন মানে হাতের আলাদা কাছে পেলে না হাতের কাছে পেলে আলাদা মেডিসিন actually শয়তান যদি কল্লা কল্লা ফেলা দিবে নাকি? মানে আমি তো এটা just মানে একটা উদাহরণ দিছি আর কি, বুঝতে পারছেন? এটা একটা বুঝতে উদাহরণ পারছি, দিছি বুঝতে পারছি। আপনি মানে কেন মনে করতেছেন আমরা বুঝতে পারি নাই? আমরা বুঝতে আমার পারছি। সাথে রিপিট করেন ভাই, ইসলাম আমি আসলে অবশ্যই এটা একটি শান্তির ধর্ম। শাফিনুর ভাই আমার আমি সাথে রিপিট আসলে করেন, এটা ইসলাম অবশ্যই একটি শান্তির ধর্ম, তাই না ভাইয়া? হ্যাঁ শাফিনুর ভাই, অবশ্যই ইসলাম অবশ্যই একটি মানুষকে শান্তি। মানবতা, ইচ্ছা মানুষকে মানবতা, সহিংসতা, শান্তি শিক্ষা, বুঝতে পারছেন? এছাড়া আর কি আছে? তবে কি রে ভাই, কি ভাই? ভাই ইসলামের মতো শান্তি দুনিয়াতে আর কোথাও পাবেন না, বুঝছেন? সেটাই, হাতের কাছে না আসা পর্যন্ত নাকি শাফিনুর ভাই? ভাই হাতের কাছে না আসা পর্যন্ত। ভাই ইসলামের মতো মহা শান্তি ধর্ম আর কোথাও পাবেন না, বুঝতে পারছেন? আরাজ ভাই, হাতের কাছে পাইলেও তো আপনার শান্তি। তখন তো আর কোনো অশান্তির কিছু নাই, তখন তো একদম ঠান্ডা নীরবতা এবং শান্তি আপনার সারা শরীরে বিরাজ করবে, তাই না? তো মাথাই নাই। থ্যাংক ইউ শাফিনুর ভাই। শাফিনুর ভাই সারাদিন অনেক ডবল গেছিল শরীরের উপরে, আপনি যেই কমেডিটা দিলেন রাতের বেলা এসে ভাই, পিওর দিনটা একেবারে ভালো কেটে গেছে। সবাই একটু শাফিনুর ভাইকে কমেন্ট সেকশনে ধন্যবাদ দিয়ে দেন, শান্তির ধর্মের যে মজাদার দেখাইলো। হাতের কাছে নাই দেখে ভাই আপনাকে বুঝাইতেছি, হাতের কাছে পাইলে তো ভাই বিষয়টা একটু আলাদা।
না, ফারাজ ভাই, আসলে ইসলাম এটা শান্তির ওই ধর্ম। ক্ষেত্রে আমি বলি না। শান্তি, শাফিনের ভাই কথাটা শুনেন। ইসলাম শান্তির ধর্ম। জি, শান্তি ২ প্রকার। হ্যাঁ, হাতের কাছে পাইলে, হাতের কাছে না পাইলে। এই ২ ধরনের শান্তি আছে ইসলামে। একটা হইলো হাতের কাছে পাইলে শান্তি, আর হাতের কাছে না পাইলে শান্তি। হাতের কাছে না পাইলে আমরা বুঝাবো, শান্তিপূর্ণ কথাবার্তা বলবো। আর হাতের কাছে পাইলে তো শান্তিটা একটু দাঁড় দিয়া ওর কল্লাটা ফালায় দিব। কত সুন্দর শান্তি। আসিফ এই ভাই ২ আপনার প্রকার খাতাটা দেন, 10-এ 10, 10-এ 10 আসিফ ভাই এ প্লাস পেয়ে গেছেন। না ভাই, গোল্ডেন অ্যাপ্লাস পাই এটা নাই। না, না। আপনারা তো ভাই আল্লাহরই বান্দা, বুঝতে পারছেন? আল্লাহর সৃষ্টি, বুঝছেন? আল্লাহ তাআলা আপনাদেরকে সৃষ্টি করছেন। আমরা আমরা কোনো কার্টুনের সাথে আমরা কোনো কার্টুনের সাথে কোনো ধরনের যোগসূত্র রাখি না ভাইয়া। ভাই শুনেন, ফারাজ ভাই, এটা তাহলে আপনি আসলে একটু কথা বলেন, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ, শিওর শিওর আসিফ, শিওর শিওর। টেক এ ব্রেক, টেক এ ব্রেক। বলেন শাফিন ভাইয়া। বলতে পারছি যে, শুনেন, আমি বলি কি, আপনারা এই দয়া করে তওবা করে কালেমা পড়ে ইসলামের মধ্যে চলে আসেন, আপনারা জান্নাত অফকোর্স অফকোর্স অফকোর্স, যে হাতের কাছে পাইলে যে আলাদা একটা শান্তি বর্ষণ করে দিবেন, ওই শান্তি থেকে তো নিজেকে রক্ষা করার জন্য তো কালেমাটা পড়তেই হয় নাকি ভাই? যতই নবী শিশুর সাথে সোহবত করুক, যতই নবী দাসীর সাথে সোহবত করুক, যতই নবী পালক পুত্রের বউয়ের সাথে সোহবত করুক, যাই করুক নবী সাল্লাল্লাহু নামে অপবাদ দিয়েন না। নবী সাল্লাল্লাহু কখনোই দাসী সোহবত করেন না, ভাই। বুঝতে পারছেন? দাসী সোহবত করে নেই। মারিয়া কিপ্টা কে ছিলেন যেন নবীর? এটা হলো বউ ছিল। মারিয়া কিপ্টার বউ ছিল। কবে বিয়ে করেছিলেন মারিয়া আল কিপ্তিয়াকে? নবী সাল্লাল্লাহু তো 11টা কবে যেন বিয়ে করেছিলেন? তা 11টা ওয়াইফ। নবীর 9টা বউ ছিল, এটা তো আমার কোনো ইয়ে নাই, বাট কথা হচ্ছে মারিয়া কিপ্তিয়াকে নবী যেন কবে বিয়ে করেছিল ভাইয়া? জানি না, কিন্তু আমি তো জানি যে ওইটা আমরা হয়তো বলতে আচ্ছা পারেন যে আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই, একটা কথা কি, নবীর শানে এইসব কথা যায় না, বুঝতে পারছেন? উনি না, হচ্ছে সে করতে পারবে, আমরা তো বলতে পারবো না। অফকোর্স অফকোর্স অফকোর্স। এটা একটু পড়েন তো ভাইয়া। রাসূল হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইবনে আবির থেকে বোন। হুম। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মু ওয়ালাতের ব্যাপারে এক ব্যক্তির প্রতি অভিযোগ উত্থাপিত হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু আলাত কি জিনিস ভাইয়া? উম্মু আলাতে যেন কি জিনিস? উম্মু ওয়ালাদ, এটা তো জানি না। উম্মু আলাত জানেন না? উম্মু মানে কি? উম্মু মানে কি জানেন না? উম্মু মানে যে উম্মু মাতা, মানে এটা কি জানেন? গোত্র, উম্মু মানে নাকি মাতা, মাতা। উম্মু মানে হচ্ছে মাতা? মাতা। ওয়ালাদ মানে মাতা হচ্ছে মাতা। সন্তান, সন্তানের মা, রাসূলের ও আচ্ছা, সন্তানের মা। তো কোনো কখনো আম, কোনো আম, আমি তো কোনো বউ কখনো কোনো বউ কখনো উম্মু ওয়ালাদ হয় না। উম্মু ওয়ালাদ কারা হয়? উম্মু ওয়ালাদ দাসীরা হয়। একটা দাসীর সাথে সোহবত করে যখন আপনি তার পেটে বাচ্চা দিবেন, তখন তাকে কি বলে? তখন তাকে বলে উম্মু ওয়ালাদ। আচ্ছা, দাসীর সাথে সোহবত করছে কিনা এইখানে একটু পড়েন তো ভাইয়া। এটা একটু পড়েন, হাদিসটা একটু পড়েন। সুনান নাসাই শরীফের হাদিসটা আমাদের একটু পড়ে শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে একটি বাদী ছিল, যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সহবাস করতেন। কি ছিল এতে ভাই? আশা কি ছিল রসুলের এটা কি ছিল? এর একটি বাদী ছিল, বাদী ছিল। বাদে জিনিসটা কি? বাদে কি জিনিস? বাদী মানে ওই চাকরানি, চাকরানি, দাসী 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 ছিল। দাসী। কামের বেড়ি না, দাসী। দাসী দাসী ছিল, হ্যাঁ দাসী ছিল। তার সাথে মোহাম্মদ কি করতো? দাসী আর তার সাথে কাজের বেটি তার সাথে দাসী আর কাজের বেটি একই? আচ্ছা ঠিক আছে, ধরেন কাজের বেটি ছিল। কাজের বেটির সাথে মোহাম্মদ কি করতো? সহবাস করতেন, মানে একসাথে কাজের বেটির সাথে মোহাম্মদ একসাথে বাস, মানে পাশাপাশি থাকতেন। দাদা 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 দাদা, এই কথা বলার সময় লোকজন আপনার সহবাস মানে হচ্ছে একসাথে বসবাস করতো। মোহাম্মদ কাজের বেটির সাথে একসাথে বসবাস করতো। হ্যাঁ, এই যেমন আপনি আর আমি একসাথে লাইভে আছি না, মানে একসাথে, মানে এইভাবে আমরা বসবাস করতেছি না ভাই, একসাথে বসবাস করতেছি না, আলোচনা করতেছি। মানে আলোচনা, মানে আপনার নবী একসাথে বসবাস। আপনার নবী কাজের বেটির সাথে বসবাস করতো। মানে মানে সহবাস মানে হচ্ছে আপনার বাস, আপনার বসবাস বলি না, ভাই, সহবাস মানে বসবাস করা। মানে ভাই কোন সহবাস কোন একটা ক্লাস সাবির ভাইয়া, কোন ক্লাস পর্যন্ত জানি পড়েছেন ভাইয়া? কোন 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 আমি ক্লাস পর্যন্ত যিনি পড়াশোনা করেছেন? আমি ইন্টারমিডিয়েট পাস।
কেন ভাই? ইন্টারমিডিয়েট পাস করছেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করছেন ভাই। সুহব্বস কি জিনিস, সুহব্বত কি জিনিস, সহবাস কি জিনিস সেটা জানেন না আপনি? সোহবত মানে হচ্ছে যেমন আল্লাহওয়ালার সোহবতে থাকা, আল্লাহওয়ালার পাশে থাকা। আল্লাহ সহবাস কি জিনিস কখনো পড়েন নাই? সহবাস মানে আমি তো মানে যে সহ বাস মানে থাকা, সহ থাকা মানে সাথে থাকা। এমন কি হতে পারে না শাফিনুর ভাইয়া, ওই যে আমরা যে কথা বলি বাস খায়া, হ্যাঁ, সহবাস করে দুইজন একসাথে একটা বাস খাইলো, এটা সহবাস বলা যায় না? শুনেন, একটা আছে বয়াকার ওই বাতারি বাসে- বাস্য, এই বাস আর এই বাস এক না, বুঝতে পারছেন? এই দেখবে হাসার হতে কি পারে আছে? না যে এটা হতে পারে না যে সহবাস যখন হয় তখন তালিবর্ষটা দন্তস্ব আছে, দুজন একসাথে যখন বাস খায়, বুঝছেন, এক মাথা থেকে একজন বাস খাওয়া শুরু করলো, আরেক মাথা থেকে আরেকজন বাস খাওয়া শুরু করলো, দুজন যখন একসাথে বাস খাবে ওটা সহবাস বলা যায় না? ভাই ভাই, একজন অ্যাডাল্ট ব্যক্তিকে, শাফিক ভাইয়া একটু একটু মাথাটা ঠান্ডা করেন, একজন অ্যাডাল্ট ব্যক্তিকে লাইভের মধ্যে যদি আমার বুঝাইতে হয় সহবাস মানে যে সুহবত করা বা যৌন সঙ্গম করা, এটা যদি একটা অ্যাডাল্ট ব্যক্তিকে বুঝাইতে হয়, তাহলে ভাই কেমনে লাইভ করবো আমি বলুন তো? ফারাজ ভাই, সহবাস মানে উনি কি বুঝাইছেন, কি বলছেন? সহবত একই সাথে বসবাস করা। রাসূলুল্লাহর তাহলে একটি কামের বেটি ছিল যার সাথে তিনি একই সাথে বসবাস করতেন। তাহলে কি আমরা এটা বলতে বাদী পারি মানে বাদী মানে কামের বেটি। ফারাজ ভাই, আমরা কি এটা বলতে পারি যে শাফিনুর ভাই তার মায়ের সাথে সহবাস করেন, এটা কি আমরা বলতে পারি? কি বলা যায় শাফিন ভাইয়া? শাফিনুর ভাই, আপনি একটু বলেন তো যে আমি যদি বলি যে শাফিনুর ভাই আপনি আপনার মায়ের সাথে সহবাস করেন মানে একসাথে বসবাস করেন, যদি একসাথে বসবাস করা এটার অর্থ হয়ে থাকে, তাহলে তো আমি এটা বলতেই পারি যে আপনি আপনার মায়ের সাথে বাবার সাথে হইতে পারে, শাফিনুর ভাইয়া তার বাবার সাথে সহবাস করেন, এরকম কি বলা যায়? তাহলে তো ভাই এটা তো তাহলে আপনি আপনার মায়ের সাথেও তাহলে হয়ে গেল, তাই না? না না, এটা তো এইটার অর্থটা তো আপনি বলছেন, এই সহবাস বলতে তো আমরা এটা বুঝি না। আপনি যেটা বুঝছেন সহবাস শব্দের অর্থ, আপনি যেটা বুঝছেন যে একসাথে বসবাস করা, তাহলে তো আপনি আপনার বাবা এবং মা দুইজনের সাথেই সহবাস করেন, এটা তো আপনার অর্থ অনুসারে আমরা তো এটা বলতে পারি নাকি? এসব বোঝার জ্ঞান আপনার হয়নি। আপনার তো হয়েছে ভাই, আপনার থেকেই তো বলতেছি, আপনি আমাদেরকে যে বুঝটা দিলেন, যে বুঝার জ্ঞানটা আমাদেরকে দিলেন, সহবাস মানে একই সাথে বসবাস করা। আপনি যদি সহবাস বলতে একই সাথে বসবাস করা বুঝিয়ে থাকেন, আর আপনি যদি আপনার পিতা মাতার সাথে একই সাথে বসবাস করেন, তাহলে কি আমরা বলতে পারি শাফিনুর ভাইয়া তাহার পিতা মাতার সাথে সহবাস করিয়া থাকে? এটা কি আমরা বলতে পারি? তাইলে মনে হয় কি এটা মনে অন্য একটা অর্থ থাকতে পারে। ও, অন্য একটা অর্থ থাকতে পারে ফারাজ ভাই, কারণ উনি যখন এই কথাটা শুনলো তখন ওনার কাছে ভালো লাগতেছে না, মনে হইতেছে যে ডাল মে কুছ কালা হ্যায়। I'm dying ভাই, I'm dying ভাই, বলে দেবো। ভাই শাফিনুর ভাই, আপনি প্রতিদিন আমাদের লাইভে আসবেন ভাই, প্রতিদিন আপনার সাথে আমরা আধা ঘন্টা করে সময় সময় দিব আপনাকে এখন থেকে। আপনি ভাই আমাদের লাইভের একটা মানে আমরা কোনো কিছু বুঝি না, সব বুঝার জ্ঞান আপনি ওদেরকে দিয়েছেন ভাই, প্লিজ আপনার থেকে আমরা জ্ঞান পেতে চাই। জ্ঞান নিব আপনার মধ্যে তো আপনি জ্ঞানী। যে আপনি যে জ্ঞানের সাথে সহবাস করেছেন আজকে, হ্যাঁ, সেই সহবাসের মজাটা আমরা প্রতিদিন পেয়েছি। ভাই আমার মনে হয় কি এটা অন্য কোনো মনে একটা সমার্থক শব্দ মনে হয় আছে, বুঝছেন? ও হ্যাঁ, তাই তো, আরেকটা সমর্থক। সমার্থক শব্দ আছে, অফকোর্স সমার্থক শব্দ আছে। তাই না? আপনাকে তো একটা পুরস্কার I দেওয়া can উচিত। talk, আসিফ ভাই, I can talk even, আমার ফুসফুস আটকে গেছে। আমারও চাপার আড্ডি ব্যথা হয়ে গেছে আস্তে আস্তে ভাই। এই আপনি ভাই ভাই আমাদের ভাই এখানে কি বললাম? আমি তো না এটাই না, বুঝতেছি না। অবশ্যই আপনি যা ওই যে বলছেন। ওইসব বুঝার জ্ঞান আপনার হয় না, ওই উদ্যোগ বুঝার জ্ঞান আমার হয়েছে, তো এই জন্য আমরা আসতেছি আর কি। ইরানি ভাই হইলে হইতে পারে। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, ওই আপনি কিনা ভাই ভাই ইসলামের সাথে না, ইসলামের যে সহবাস শব্দটার সাথে আজকে একটা সহবাস হয়ে গেছে, বুঝছেন, এই জন্য একটু হাসতেছি। ও আচ্ছা, তাইলে মনে হয় এটা অন্য একটা অর্থ মনে হয় আছে। আচ্ছা ভাই ওই হ্যাঁ, ইয়াটা হয় না, একটু দেখান, উদ্ধৃতটা একটু দেখান দেখি
উদ্দীপকটা। আচ্ছা, আপনি যে বাদীর সাথে সহবাস করতে দেখতে হচ্ছে, হ্যাঁ পরে সমস্যা নেই। হ্যাঁ, এতে আয়েশা রাদিয়াল্লাহু এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাদীটিকে নিজের জন্য হারাম করে নিল। ও মানে একসাথে থাকতো and বলেছে তুমি আমার সাথে আর থাকবা না, এটাই চলে যাও, এই জন্য বলছে হারাম করে নিল। এই প্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করলেন, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের হারাম করছেন। এইটার শানে নজুল তো বা এইটা না, এই যেটা বলছেন তাহরিমের 1 নাম্বার, এই তাহরিমের 1 নাম্বারের শানে নজুল তো এই আয়াতটা না, বুঝছেন? মানে এই সহিহ হাদিসে যেটা লেখা আছে সহিহ হাদিসটা মিথ্যা আপনি শুনছেন। সহি হাদিসটা অ্যাকচুয়াল সানে নজুল না আর কি। এটা শানে নজুল হচ্ছে যে উনি নাকি একবার মধু খাইতে নিয়ে ইয়ে হচ্ছিল তখন। এটাও কি আপনি ইজমা কিয়াস কইরা কোন আলেমের থেকে শুনছেন? না, আমি শুনছি যে এটা নাকি মধু খাইতে নিছিল। মধু খাইছে ভাই। ওই যে এই যে এখানে পড়তেছে না, একটি বাদী ছিল যার সাথে সহবাস করতেন, ওইখানে যে সহবাসের মধ্যে সহবাসের মধ্যে বসে দেন, একটি বাদী ছিল যার মধু রাসূলুল্লাহ গ্রহণ করতেন, যার মধুর সাথে রাসূলুল্লাহ সহবাস করতেন। শামিনুর ভাই ওই এই যে এই ইয়া মানে হচ্ছে কি মারিয়া কিপ্তিয়ার মধু খাইছিল নাকি? মারিয়া কিপ্তিয়ার কোন জায়গার মধু খাইছিল ভাই মোহাম্মদ? ভাই মধু কিন্তু ভাই আমিও খাই, বুঝতে পারছেন? আমার কাছে আপনি কিন্তু কার প্রিয়। মধু খান? কার মধু খান? বাদির, কাজের লোকের, বুয়ার? আরে ভাই ভাই রে ভাই, দোকান থেকে বাসার কিনে কাজের, নিয়ে আসি। আপনি কি বাসার কাজের বুয়ার মধু খান নাকি কিনে এনে খান? ভাই বাসার কাজের বদলে শুধু হেয়ার কাজ করে চলে যায়, আমি দোকান থেকে কিনে আনি না শীত মৌসুমে। আরে শীত মৌসুমে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করে নাকি? আপনার কামের বউয়ের বিরুদ্ধে একটা সমন্বয় করে ফেলেন ভাই, বুঝছেন? এটা সমন্বয় পার্টি করে দেন যে কাম করে চলে যায়, মধু খাইতে দেয় না। ভাই আপনি এখানে যে সাংবাদিকটা দিচ্ছেন, বৈষম্য বিরোধী মধু খাওয়া আন্দোলন করে ফেলেন একটা। ভাই আপনি আসলে এখানে যে সাজনুর দিচ্ছেন এটা হলো মধু খাওয়া নিয়ে হয়েছিল যে যে মধু নাকি আর খাইবো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে, হে নবী, আল্লাহ আপনার জন্য যা পরে আল্লাহ তারে মধু খাওয়াই দিছে নাকি? তুই মধু খাবি না, তোর বাপে হুদ্দা মধু খাইবো, কয়া মধু খাওয়াই দিছে। ভাই মধু তারপর আবার সবাই খায়, মধু তারপর আবার ড্যাং ড্যাং করতে করতে মারিয়া কিপ্তিয়ার কাছে গেছে গা মধু খাইতে। ভাই ওয়াইফের কাছে যাইতেই পারে একজন স্বামী, বুঝতে পারছেন? এটা কোনো ওটা বাদে লেখা ছিল, কিন্তু আসলে ছিল ওয়াইফ নাকি? মানে সহিহ হাদিসে মিথ্যা কথা লেখা আছে নাকি? না, মানে হয়তো ও পরে ওয়াইফ হইছে, সমস্যা কি? আগে ওই বাদী সময় ছিল, তো আর পরে ওয়াইফ, wife। ওই সময় তো আর ওয়াইফ হয় নাই, তাই না? তখন তো বাদী ছিল, বাদী অবস্থাতেই তো মধু টধু খাইতো নাকি? বাদী ভাই আসলে মানে বাদীর সংজ্ঞা জানতে হয়, বুঝতে পারছেন? বাদীর সংজ্ঞাটা মানে হইতেছে, বাদীর সংজ্ঞা মানে হইতেছে বউ নাকি? ভাই আসলে আপনার ওই কাছ থেকে যুগে তো আমরা সহবাসের সংজ্ঞাটা খুব ভালো শিখেছি, তাহলে আপনি বাদীর সংজ্ঞাটাও বলে দেন আমাদেরকে, আমরা শিখি আপনার থেকে। বাদী বাদীর হলো সংজ্ঞা ভাই আপনার একটু মনে করে দিই, শাফিনুর ভাইয়া, একটু মনে করে দিই, ভাই। বাদী বলতে, শাফিন ভাই একটু মনে করে দিই আপনাকে, বাদী বলতে একটু আগে আপনি বলেছিলেন কাবের বেটি। হ্যাঁ, এখন দেন বাদীর সংজ্ঞাটা দেন। হ্যাঁ, আমি মনে করছি রে অবস্থা ভাই, শামিনুর ভাই তো একটা চলমান বিনোদন ভাই, চলমান বিনোদন, জলজ্যান্ত বিনোদন একটা। আপনি তো ভাই বিনোদনের একটা ভান্ডার ভাই। আপনি কইছিলেন এতদিন আসেন নাই কেন আমাদের লাইভে? ভাই ভাই আসলে কি আপনার বাদী, আপনার ওই যুগে বাদী মানে ইয়া করা হালাল ছিল, কিন্তু এই যুগে এটা যাবে না করা, বুঝতে এই পারছেন? যে এটার দলিলটা দেন তাহলে, এই যুগে যে আর বাদীর সাথে বাদীর মধুটা যে খাওয়া যাবে না, এই দলিলটা দিয়ে দেন ভাই আমাদেরকে। বারবার মধু মধু করতেছেন কেন? বাদীর মধু কোথা থেকে আসে? বাদী কি মধু বানায়? বলেন, মধু বানায় মৌ আর আমি তো জানি না বাদীর শরীরে মধু জন্মায় কিনা, এটা আমি কেমনে করবো ভাই? বাদীদের, ভাই এটা তো আপনারা মুমিনরা জানবেন। আমরা তো ভাই বাদীর মধু টধু খাই না,
আমরা শুধুমাত্র আমারও শখ নাই ভাই, কামের বেটির মধু খাওয়ার শখ আমার নাই। আপনার নবীর ছিল ভাই, আপনার আপনি তো কইছেন বাজি মানে কামের বেটি মধু খেলাইছে ভাই। ভাই আমি তো আসলে হাসার ভাই কারণ মারিয়া কিপ্তেন একদিন মধু কিনাই না রাখছে, নবী করছে কি চুপচাপ গিয়ে মধুটা খায়া লাইছে ভাই। মারিয়ার মধু খেলাইছে। ভাই এই যে এটা যে বাতিল হয়ে গেছে, কামের বেটির মধু যে খাওয়া বাতিল হয়ে গেছে, এটার দলিলটা একটু দিয়ে দেন ভাই দিলে তো আমাদেরকে। এটা আসলে ভাই মানে কিছু কিছু ক্ষেত্রে ভাই দলিল লাগে না, বুঝতে পারছেন? কিছু কিছু ক্ষেত্রে দলিল লাগে না। মধু এলি হয় নাকি? মধু এলি হয়। এখানে হাসার কি আছে ভাই? দলিল দিয়ে করবেন নাকি? যদি পকেটের মধ্যে মধু দেয়, দলিল দেখতে কি ভালো। মধু পাইবেন চাইটা খাওয়া লাগবেন ভাই। হ্যাঁ 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 ভাই, শুষ্ক কাশি উঠে আছে চেটে চেটে খেলে, বুঝতে পারছেন? মধু খাচ্ছে কোন উপকার? যেখানে দেখি ওই মধু চাটিতে থাকবো, বুঝছেন? আপনার এটা নৌকা এটা কামের বেটির হোক কি কার হোক, এটা আপনার দেখানোর কাছে একটা আপনার কাছে একটা রেফারেন্স দিল, দলিল দিল, আর একটা পাত্রে এক বাটি মধু দিল। আপনি কোনটা চাইবেন বলেন তো? দলিল চাটতে যাবেন আপনি? অবশ্যই সবাই মধু চাটাই তো যৌক্তিক, তাই না? ভাই ভাই ও আপনাদের ভাই, দেশে চোয়াল মল ব্যথা হয়ে গেছে ভাই, চোয়াল মল পুরো ব্যথা হয়ে গেছে। কি ভাই শীতকালে শীতকালে মধু খাওয়ার মজা একটা বেশি ভাই। আমি বিশেষ করে কামের বেড়ে মনে করেন এক কাঁধের তলে আমাদের শাফিনুর ভাই আর কামের বুয়া মধু খাইতেছে দুজন ভাই বসে, চিন্তা করেন তো দৃশ্যটা। শুনেন, আপনি যে বললেন হ্যাঁ এটা খাইলে শীতকালের মধু ভাই, শীতকালের মধু চিন্তা করে দেখেন ভাই, এটা যে মজা ভাই কামের বিটিদের খাওয়ার হক ভাই। আছে, কারণ তারা তো আমাদের বাড়ি কত কাজ Yes. করে দেয়, বুঝছেন? তাদেরকে ডাইকা এনে যদি একটু এক চামচ খাওয়াই দেন তো তারা খুশি হবে না? আপনার মধু খাওয়াই দিবেন, সে আপনার মধু তার মধু খাওয়াই দিবে নাকি? কিন্তু চামচে কেন খাওয়াইতে হবে, সরাসরি কেন? মধুলা আগে চামচ, মধুটা দিয়ে আগে আপনার মধুলা আগে চামচ লাইবেন, চামচ দিবেন, পরে সে কামের বেড়ে তার মধুলা চামচ দিয়ে আপনারা খাওয়াই দিব। আমি বুঝলাম না আসিফ ভাই, হার্ট অ্যাটাক লাগবে ভাই আমার। ফরাজ ভাই আমি দৃশ্যটা কল্পনা করতেছি, মোহাম্মদ আর তার বান্দি মারিয়া পাশাপাশি বসে আছে, দুজন দুজনকে চামচ দিয়ে মধু খাওয়াই দিচ্ছে। ভাই দৃশ্যটা ভাবতেই না কেমন যেন বুকটা পড়ে যাচ্ছে। নবী কত মহান ছিলেন চিন্তা করেন, কাজের মেয়েদেরকে ধরে ধরে মধু খাওয়াইতো। আমাদের নবী ইসলামের মতো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়াতে কেউ ছিল না। যেমনে মধু খাওয়াইছে ভাই, এর চেয়ে বড় মহামানব থাকা পসিবল না ভাই। যেমনে মধু খাইছে, হ্যাঁ, এর চেয়ে বড় মধুকর পসিবল না ভাই থাকা। আচ্ছা মোহাম্মদের নাম পাল্টায় মোহাম্মদু রাখলে তো আমরা পারি, তাই না? মোহাম্মদ কি বলেন? মহামধুকর ভাই আসলে কি বলবো, হযরত মধু খাওয়াইনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা ভাই শাফিনুর ভাই, আপনি কি এই সুন্নতটা ফলো করেন যে বাসায় মনে করেন বুয়া টুয়া আসছে, তাকে একটু মধু খাওয়া দিলেন আর কি চামচ দিয়ে, ভাই নাকি? এটা হ্যাঁ শুনেন, এই তো একটা সুন্দর একটা কথা বলছেন, বুঝতে পারছেন? এবার আমি আপনাকে খুব সুন্দর কথা বলছেন, হ্যাঁ বল শাফিন ভাইয়া বলেন। না যে দাস দাসীদের উপর মনে করেন সতয় ব্যবহার করা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, কারণ বিশেষ করে মধু খাওয়ানোর বিষয়। এই মধু খাওয়ানো কি, দাদাসীদেরকে মধু খাওয়ানোটা কি রাসূলের সুন্নত? ভাই হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর ধরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছেন উনি, কিন্তু আনাসকে তার মধু খাওয়ায় নাই। আনাসকেও কি মধু খাওয়াইছিল নবী? এটা জানি না, তবে উনি বলছে যে এই দীর্ঘ সময় শুধু কি মেয়েদেরকে মধু ভাই খাওয়াইতো? আসিফ ভাই, নাম যে নাম, হ্যাঁ, ওই একটা যদি মধু ভাই করে ভাই, কোন জায়গায় যাচ্ছে আলোচনা ভাই? যে তার নাম আবার যদি মধু ভাই, আনাস
আনাসের মধু নবী খাচ্ছে, চিন্তা করেন। এখানে হাসির কি আছে ভাই? আমি তো চেটে চেটে খাই। কোনো হাসির কিচ্ছু নাই ভাই। আনাসের মধু তো হ্যাঁ, মোহাম্মদ খাইতেই পারে, তাই না? চেটে চেটে খাই। হ্যাঁ, ভাই আমি তো চেটে চেটে খাই। আনাসের তারপর মধু খাওয়া, আনাসের মধু খাওয়া মোহাম্মদের জন্য হালাল না? অবশ্যই। হালাল না ভাই? আরে ভাই, আচ্ছা, হাদিয়া মানে যদি কেউ দেয়, শাফিনুর ভাই এটা কি হাদিয়া, চামচে করে হ্যাঁ, ঠিক আছে। খাওয়াবে? আনাসের মধু হাদিয়া হিসাবে যদি মোহাম্মদকে দেয় সেটা তো হালাল নাকি? কিন্তু ফারাজ ভাই, আমার আসলে কি ভাই, প্রশ্ন হচ্ছে যে চামচে করে খাওয়ানো হতো নাকি চেটে চেটে, মানে সরাসরি চেটে চেটে খেত? এটা হচ্ছে আমার প্রশ্ন। ভাই আসলে আমরা মনে হচ্ছে কি আমরা টপিক থেকে একটু দূরে সরে গিয়েছি। আমি আসলে কোনটা মানে চাচ্ছিলাম, কিন্তু আপনারা কোথায় গেছেন আমি তো বুঝতে পারতেছি না। না, আনাসে তো, হ্যাঁ, এনাসে তো আপনি গেলেন ভাই, আমরা তো যাইনি। আমি আসলে চাচ্ছিলাম যে এটা আসলে মধু খাওয়াকে কেন্দ্র করে ওই আয়াতটা নাজিল হয়েছে, বুঝতে পারছেন? কিন্তু আপনারা ওই দাসীর সাথে একসাথে বসবাস করে করাটা নিয়ে আসছেন, বুঝছেন? আচ্ছা সহ শাবিন ভাই, আপনি কি যে বিভিন্ন জায়গায় যে কমেন্ট করে বললাম যে এসব বুঝার জ্ঞান আপনার হয়নি, এসব বুঝার জ্ঞান আপনার হয়নি, এই কমেন্টটা কি জায়গায় জায়গায় যে আপনি করে বেড়ান? বিভিন্ন পোস্টের কমেন্টে কি এই কমেন্ট আপনি করে বেড়ান? কে বলছে আপনাকে? না, আমি জিজ্ঞেস করতেছি। আমি এরকম একটা ইয়ে দেখেছি, একটা প্রোফাইল আছে, যে প্রোফাইল বিভিন্ন মানুষের কমেন্ট সেকশনে যে কমেন্ট করে এসব বুঝার জ্ঞান আপনার হয়নি, এটা কি আপনি করেন আমি একটু দেখাবেন? এই কমেন্টটা? ভাই আমি আপনি তো একটু আপনার দেখাবেন নামের নিচে এটা নিজেই লেখা রাখছেন, আবার কি দেখাবো? ভাই, এটা আসলে আমি লিখি নাই, এটা আমাকে কে জানি লিখে দিছে, বুঝছেন? আচ্ছা, ঠিক আরেকজনে আছে। নাকি লিখে দিছে তাকে। কে জানি ভাই আমার এনে টাইটেল লাগা দিছে, বুঝছেন? এইগুলো জানি কেমনে কেমনে হয়ে যায়, কেউ বুঝে না, কেউ কার মধু খেয়ে ফেলায়, কে কোথাও কার নামের নিচে কি লিখে দেয়। হ্যাঁ হ্যাঁ তা আবার হ্যাঁ আনাসের মধু, আল্লাহ আল্লাহ মাফ হ্যাঁ করো। হ্যাঁ ঠিক। বেশ, আজকে ইয়া ভাই, ইকবাল ভাই, বিনোদনটা চলে আসেন। ইফ ইউ ওয়ান্ট আনাসের মধু, স্পেশাল মধু, চলে আসেন ইকবাল ভাই। ভাই আজকে ভাই ভাই আমার চাপা কিছু টাপা ব্যথা হয়ে গেছে ভাই। ভাই আমার কিছু আচ্ছা বলার ছিল। সরকার ভাই, তাহলে আপনি আগামীকালকে আবার আসেন। আমরা আজকে নেক্সট কারোর কাছে যাই, অনেকক্ষণ তো আলোচনা করলাম। আচ্ছা হ্যাঁ আগামীকাল লাইভ করে আমাকে ডাক দিন। ভাই, আপনি ইউটিউবে যে সাবস্ক্রাইব করে রাখেন, হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখলে ইউটিউব তো বুঝেন নাকি, হ্যাঁ আসিফ হ্যাঁ ভাইয়ের যে অবশ্যই ইউটিউব অবশ্যই। চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলটাতে যে সাবস্ক্রাইব করে রাখেন। তুমি টিউব, হ্যাঁ মানে তুমি টিউব ভাই, এটা আসিফ, কি ওই আপনার বাসে ওই আপনার এই ট্রাকের টিউব নাকি সাইকেলের টিউব ভাই? ইউটিউব মানে তুমি টিউব মানে আপনি কেমন অ্যাটলিস্ট টিউব? নবীর টিউব, নবীর টিউব না, যেখান থেকে মধু বের হয়, ওই নবীর টিউব না, যেখান থেকে ভিডিও দেখেন মোবাইলে। এনাসের টিউবও না। ভাই টিউব মানে ইউটিউব, ইউ অর্থ তুমি, বুঝছেন? এখন টিউব তো মনে করেন একটা আছে টায়ার, একটা আছে টিউব, যেমন এটা গাড়ির এটা চাকায়। এটা কাজ করেন, youtube.com এ একটা মেইল পাঠান, বুঝছেন? একটা মেইল পাঠান, দেখবেন পরের দিন ইউটিউব বন্ধ করে দিছে, দুনিয়াতে আর ইউটিউব থাকবে না। এনিহাও, আসিফ ভাইয়ের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনি অটো পেয়ে যাবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন, চলে আসেন। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবং থ্যাংক ইউ। নাস্তিকদের আপনি জ্ঞান দিয়ে যান, প্রতিদিন এসে এসে নাস্তিকদের জ্ঞান দিয়ে যান, আপনার তো ভাই আপনার ভালো সাথে জ্ঞান তাহলে আছে। আগামীকালে কথা হবে ভাই। হ্যাঁ ভাই, অবশ্যই অবশ্যই, ঠিক ঠিক আছে। এবং আপনি জিতছেন আজকে, কিন্তু আপনি জিতছেন, আপনি হ্যাঁ, মানে এটা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তাহলে আমরা আজকে আপনাকে বিদায় জানাই নাকি ভাই? জি, অবশ্যই জি। আসসালামু ঠিক আলাইকুম। আছে ভাই, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। আমাদের শাফিনুর ভাই আজকে কিন্তু জিতছে, ফারাজ ভাই, হ্যাঁ, উনি কিন্তু ভালো আমাদেরকে সেটাই ভাই, চোয়াল মোয়াল বাইঙ্গা আমার মনে করেন শেষ ভাই। এতদিন পরে একটা লাইভ হলো, তোদের সেই লাইভ করে ফেলাইলো ভাই। তোদের তো হাতের কাছে পাইতেছি না, আসে তোদের মাইরা হলাম, বুঝছস নাস্তিক। এই মিশন নিয়ে উনি আসছে যে তোদেরকে তো হাতের কাছে আপনি পাইলে তো। আপনি যে ব্যাখ্যা দিলেন, শান্তি কত প্রকার ও কি কি, ব্যাখ্যা সহ বিশ্লেষণ করো, উদাহরণ সহ বিশ্লেষণ করো। ভাই আমার তো টায়ার্ড করে ফেলেছে, হাসিতে হাসিতে টায়ার্ড হয়ে গেছে। হচ্ছে যে সূরা 33 আয়াত 52 নবীর বিবাহ নিয়ে, মানে নিষেধ করা হলো নবীকে বিবাহ করার। তারপরে উনি নাকি আরো 3টে বিয়ে করেছেন এবং তার হাদিস দিয়ে সেটাকে মানসুখ করার চেষ্টা হয়েছে। তো ওইটা রেফারেন্সটা আমি একটু দেখতে চাইছিলাম, ওটা আমি পাইনি। যদি একটু দেখা দেন তাহলে খুব
উপকার হতো আমার। এটা তো একটু এখন তো ভাই এই মুহূর্তে তো মনে পড়তেছে না কোথায় যে আছে এটা। আহ, এটা সম্ভবত নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, এই লেখাটার মধ্যে সম্ভবত এই জিনিসটা আছে। আহ, আমি এই মুহূর্তে তো মনে করতে পারতেছি না যে কোথায় এক্স্যাক্টলি এই হ্যাঁ ভাই, লেখাটা। আমি আপনার সংশয়ে সার্চ করছি কিন্তু পাচ্ছি না কোথাও, সেই জন্যই আর কি আরেকদিনও যুক্ত হলাম কিন্তু হলো না। আচ্ছা দাঁড়ান, আমি এমনি তো চেক করে দেখি সেটার ভিতরে আছে কিনা। আচ্ছা আমাকে ভাই, আর একটা কথা আমি ততক্ষণ চেক করেন, আমি একটু বলি একটা কথা। মানে একটা জাস্ট আমার রিকোয়েস্ট আপনার, আপনি যখন রেফারেন্সটা দেখাচ্ছেন তখন যদি আপনার সংসারের হেডিংটা একটু যদি দেখান আমাদেরকে, যে মানে ওই হেডিং এর আন্ডারেই তো ওটা আছে, তাহলে আমাদের সেটা আর তো কি আমি বলেই বুঝতে দিলাম, সুবিধা হয়ে যায়। সেটা তো আমি বলেই দিলাম, নবী মোহাম্মদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ না না মানুষ ছিলেন এই লেখাটার মধ্যে। এটা তো বলেই এ- দিলাম। এটা তো এটা এই ঘটনার না, মানে অন্যান্য ধরেন আরো লাইভে অন্যান্য যারা শ্রোতা বা যারা শুনছে, যখন আপনি দেখাচ্ছেন রেফারেন্সটা, তখন যদি হেডিংটা একবার স্ক্রল করে একটুখানি জাস্ট শো হয়ে যায় স্ক্রিনে। আচ্ছা, ফারাজ ভাই তাহলে এই জিনিসটা একটু সরায় দিই। আহ, তাহলে এই জিনিসটা একটু দেখেন যে এটা হচ্ছে আহ, যেটা বলা হয়েছিল যে কোরআন 33 নম্বর সূরার 52 নম্বর আয়াতে বলা আছে, এরপর আপনার জন্য কোনো নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয়, যদিও তাদের রূপ লাবণ্য আপনাকে মুগ্ধ করে, তবে দাসীর ব্যাপার ভিন্ন। আল্লাহ সর্ববিষয়ের উপর সজাগ নজর রাখেন, এই জিনিসটা এখানে বলা আছে। এবং এটা এরপরে দেখা যায় যে মোহাম্মদ একদম শেষ মুহূর্তে মরার কয়েকদিন আগ পর্যন্ত বিয়ে করে গেছে, বিয়ে তিনি থামান নাই। এই যে দেখেন, নবী করিম তার ওফাতের 2 মাস আগে তাকে বিয়ে করেছিলেন, এটা পাবেন আপনি আল বিদা ওয়ান নিহায়াতে। এই বিয়ে হয়েছিল নবীর ওফাতের পূর্ববর্তী অসুস্থতা কালে। বর্ণনাকারী বলেন তাই তাকে নবী করিমের কাছে নিয়ে আসা হয়নি এবং তিনি দেখেননি এবং তার সাথে বাসরও করেননি। বিয়ে করছিল কিন্তু বাসর করতে পারেনি আর কি, মরে গেছে। আর কে একদিন বেঁচে থাকতে পারলে করতে পারতো আর কি। তারপরে আহ এইখানে যে জিনিস আরেকটা হাদিসে যেটা বলা আছে, আয়েশার হাদিস, আয়েশা বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্বে আল্লাহ তার জন্য হালাল করে দিয়েছিলেন যাকে ইচ্ছা তিনি মহিলাদের মধ্য থেকে বিয়ে করতে পারবেন। এই যে এইটা দ্বারা, এই হাদিসটা দ্বারা বলা হয় যে সে শেষ মুহূর্তে আল্লাহ, পরে আবার আল্লাহ তাআলা তাকে আবার বিয়ে টিয়ে করা আবার হালাল করে দিয়েছিল। কিন্তু এই যে এই আয়াতটার যে প্রেক্ষাপটটা যদি আপনি পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন এই আয়াতটা নাজিল করা হয়েছিল নবীর স্ত্রীদেরকে একটা পুরস্কার বা উপহার হিসেবে আল্লাহর পক্ষ থেকে। কারণ নবীর স্ত্রীরা এটা নিয়ে খুবই বিরক্ত ছিল, এই কারণে আল্লাহ তাদেরকে খুশি করার জন্য একটা তালাকের ঘটনা ঘটছিল, তালাকের মতো ঘটনা ঘটছিল। এরপরে এই আয়াতটা নাজিল হয় নবীর স্ত্রীদেরকে খুশি করার জন্য উপহার পুরস্কার হিসেবে। কিন্তু পরে দেখা গেল সেটাও আল্লাহ ফেরত নিয়ে নিল, মানে মোহাম্মদকে আবারও বিয়ে করার মানে অনুমতি দিল। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসে যে এই কোরআনের আয়াতকে হাদিস দিয়ে কিভাবে বাতিল করলো? 2 নম্বর, এবং সেটার হাদিসটাই বা কোথায়? এখানে তো আয়েশার একটা কথা বলা আছে, এটা কোন আয়াতের মাধ্যমে বা কিভাবে এই জিনিসটাকে আবারও মানে বিয়ে করার অনুমতিটা দেয়া হইলো? কারণ কোরআনের আয়াতকে তো কোরআনই শুধুমাত্র বাতিল করতে পারে। এইখানে কোরআনের আয়াতে বলা আছে, আমি কোনো আয়াত রহিত করলে বা বিস্তৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি। সেই আয়াতটা কোথায়, যে আয়াতে আবার নবীকে হুকুম দিল যে তুমি আরো বিয়ে করতে পারো, সেইটার হুকুমটা কোথায়? সেটা তো আমরা পাইলাম না। আর এই আয়াতটা যে বাতিল করলো, সেটার বাতিলের কোনো রেফারেন্স তো পাইলাম না। কিন্তু এখানে একটা হাদিসে দেখা গেল যে আবার নাকি রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সেই হালাল করে দিয়েছিলেন, কিন্তু সেই হালাল করে দেওয়ার যে আয়াতটা, সেই আয়াতটা তো কোরআনে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর পরের বিষয় হচ্ছে যে এইখানে যেই বিষয়টা, যে পুরস্কার হিসেবে আল্লাহ পাক যেই আয়াতটা দিয়েছিল, সেটাকে আবার আল্লাহ পাক ফিরায় নিল কেন? কারণ এই আয়াতটা তো পুরস্কার হিসেবে নবীর স্ত্রীদেরকে তালাক দেওয়ার মতো পরিস্থিতি পৌঁছায় গেছিল, ওই যে মারিয়া কিপ্তিয়াকে নিয়ে গন্ডগোল হওয়ার কারণে। এইটা আপনি পুরাটা পাবেন এই লেখাটার মধ্যে, নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, এই লেখাটার মধ্যেও পাবেন। এবং একই সাথে পাবেন আপনি তালাকের, নবী মোহাম্মদের স্ত্রীদের তালাকের নেপথ্যে একটা লেখা আছে,
এই যে নবীর স্ত্রীদের তালাকের হুমকির নেপথ্যে, এই লেখাটার ভিতরে আপনি এই বিষয়ে বিস্তারিত পাবেন। এই দুইটা যে লেখা আপনি ভালোভাবে পড়েন, তাহলে আপনি সেই রেফারেন্স গুলো পেয়ে যাবেন। হ্যাঁ নাইম ভাই বলেন এবার। হ্যাঁ, অবশ্যই পড়বো। তো এইখানে আপনি তো বলেই দিলেন যে কোরআনের আয়াতকে, তো আমারও এই কোয়েশ্চেনটাই ছিল যে কোরআনের আয়াতকে হাদিস দিয়ে কিভাবে মানসুখ করবে, এটা তো সম্ভব নয়। তো আপনি তো এই কোয়েশ্চেনটা তুললেনই। নবী তো এরকম বাটপাড়ি তো বহু করেছেন, কারণ মারিয়া কিপ্তিয়াকে নিয়ে তো আমরা জানি যে উনি বললেন যে আমরা মারিয়া কিপ্তিয়াকে আর ইয়ে করবো না, তো তারপরে আবার উনি আবার গিয়েছেন। তো এটা তো এক ধরনের 2 নম্বরই হয়ে গেল কলমে। হ্যাঁ, সেটার জন্য কোরআনের আয়াত নাজিল করছে আল্লাহ মুহাম্মদ, যে সূরা তাহরিমের আয়াতগুলো নাজিল করে বলছে আল্লাহ আবার আমাকে দাসীর সাথে করতে বলছে। আল্লাহ নাকি দাসীর সাথে করার জন্য আল্লাহ নাকি অনেক প্রেসার ক্রিয়েট করতেছে। সাত আসমান, আল্লাহ পাক অনেক চিন্তিত ছিল যে নবী দাসীর সাথে করতে পারতেছে না। এটা আল্লাহ পাকের জন্য খুবই মর্মান্তিক বেদনাদায়ক ছিল। এই কারণে আল্লাহ পাক মানে জোর জবরদস্তি করছে, কেন করো না দাসীর সাথে, করো করো করো। কিন্তু সেটা ঠিক আছে, সেটা বুঝলাম, কিন্তু সেটা সবই ঠিক আছে। আল্লাহ পাক এত পেরেশান ছিল কেন দাসীর সাথে নবী করছে না, এটার জন্য আল্লাহ পাক এত কেন পেরেশান, এটা তো ভাই আমাদের বোধগম্য হচ্ছে না। কিন্তু আল্লাহর মনে ক্যারা উঠছিল, এই জন্য আল্লাহ মানে দেখতে চাচ্ছিল যে নবী মারিয়া কিপ্তের সাথে কিভাবে করে, সেটা দেখার ইচ্ছা ছিল আল্লাহর। সেটা করে থাকতে পারে, কিন্তু এই ক্ষেত্রে তো এটার তো কোনো কোরআনের আয়াতই পাওয়া যাচ্ছে না যে নবীকে আবারও যে বিয়ের অনুমতি। একটা তো আয়াত থাকার কথা যে নবী তোমাকে আমি বলেছিলাম। আল্লাহ পাকের নটি আরাবিয়ার সাবস্ক্রিপশন কাজে দিচ্ছিল না। সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছিল, রিনিউ করতে পারছিলেন না, এই জন্য জোর করেছেন আল্লাহ পাক, একদম জোর ধমকের সুরে বলেছেন, এই নবী তোমাকে আমি যেটা করতে বলেছি তুমি কেন করো না, কেন তুমি তার জন্য হারাম করে নিয়েছো। মানে আল্লাহ পাক খেপে গেছে একদম। তুমি ইয়ে করবো, আমি টেলিকাস্ট দেখবো, এরকম একটা ব্যাপার নাকি? কি জানি ভাই, ওরকমই তো মনে হচ্ছে। যে আজব ব্যাপার। ইয়ের মানে জৈনবের ক্ষেত্রে একই ঘটনা, সাহাবীদের ক্ষেত্রে বের করে দিল ঘর থেকে, এটা তো দেখলাম। সাহাবীরা ঘরের এখন পাশায় আঠা লাগায় বসেই আছে, তো বসেই আছে, যায় না। এদিকে নবী তো ভিতরে যাবে, একটু নতুন বউকে দেখবে, একটু আল্লাহ পাক এই মধু খাবে। এটা আবার চাটবে। ভালোই করেছে, এটা খারাপ না। কি একটা অবস্থা ভাই, এগুলা বলে কি অবস্থা। পানি বই সব, তাই না? কমেডি বই। হ্যাঁ পুরো কমেডি শুধু বলছেন কেন? কমেডি বলেন, তারপরে চটি বলেন, চটিও তো বলতে পারেন, কোনো চাপ নাই। পুরো তো রসের ব্যাপার, একদম রেফারেন্স হাবি যাবি। ঠিক আছে, আপনি না তাহলে থাকলে। হ্যাঁ, ফারাজ ভাই আমি তাহলে আজকে বিদায় নেই, আপনি যদি কন্টিনিউ করতে চান করতে পারেন ফারাজ ভাই। ঠিক আছে আসিফ ভাই, ধন্যবাদ। আমিও তাহলে বিদায় নিচ্ছি। Okay. ফরজ ভাই ভালো থাকবেন, রাখলাম। এটা ইমেজ ফাইলে আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। আপনি এইটা একটু আমার যদি একটু বুঝাইয়া দিতেন, আমি আসলে বুঝতেছি না যে এখানে কি বুঝাইতে যাচ্ছে, সংশয় থেকে নেওয়া। আচ্ছা, উম্মু আতেত আল আনসারি সূত্রে বর্ণিত, মদিনাতে এক মহিলা খতনা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি গভীরভাবে কাটবে না, কারণ তা মেলকের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীর জন্য পছন্দনীয়। আমি আন্ডারলাইন এটা করা হচ্ছে- লাইনটা আমার একটু বুঝাই বলবেন। মানে ইয়েটা মানে উপরে যে চামড়াটা থাকে, সেই চামড়াটা মোহাম্মদ গভীরভাবে কাটতে মানা করছে আর কি। তো তার মানে কি উনি চাচ্ছিলেন না যে মেয়েরা আসলে আনন্দ পাক? যদিও আমি জানি এই কাজটা করলে তারা চিরতরে আনন্দ হারিয়ে ফেলে। না, আনন্দ পাক এই জিনিসটা না, মানে এত গভীর করে কাইটো না যে মেয়েরা একেবারে আনন্দ না পায়। হ্যাঁ, কাটো, আনন্দ মানে দুইটাই যেন থাকে, যে কাটাও যেন থাকে, একেবারে যেন আনন্দ না পায় এরকমও থাকে না। ফর এক্সাম্পল, আমাদের যখন ফোরস্কিন কাটা হয়, আমাদের ইমানদারদের যখন ফোরস্কিনটা কাটা হয়, মুসল খতনা করা হয় আর কি, ওই ফোরস্কিনেও কিন্তু মানুষ অনেক ধরনের প্লেজার পায়। ওই ফোরস্কিনেও যখন
কোন একটা টাচ আসে বা মধু রিলেটেড কিছু হয় আর কি, ইদার যে মধুর কথাই বলেন, মধু রিলেটেড কোন টাচ আসে, মানুষ প্লেজার পায়, আর যখন এটা কেটে দিবেন ওই প্লেজার অংশটা আপনার কমে যায়, শেষ হয়ে যায় এরকম না, কমে যায়। ঠিক তেমনি এটা হচ্ছে অধিকতর করে না কাটতে বলা হয়েছে, যেন মেয়েরা কোনো ধরনের প্লেজারই না পায়, প্লেজারও পাবে, কাটাও থাকবে আর কি। আচ্ছা ভাই, একটু খেয়াল করেন এই পাশের যে লাল অংশটা স্বামীর জন্য অতি পছন্দনীয়, তাহলে যদিও অতি পছন্দনীয় হয় তাহলে তো বেশি করেই কাটার কথা ছিল। মানে কথাটার মাঝখানে আমি একটা কনফ্লিক্ট না 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 না, স্বামীর জন্য পছন্দ হচ্ছে না কাটাতা, বেশি গভীর করে কাটবা না এই জন্য, কেননা এটা এটা মেয়েদের জন্য আরামদায়ক এবং স্বামীর কাছে পছন্দনীয়। কথাটা আমাদের কেমন যেন একটু মানে একটু পাচ্ছি আর কি। আমি এটা বোঝার জন্য আসছিলাম, আসলে মূলত আসছিলাম আপনার এই বেস্ট মমিন অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। আর আপনি আপনার মোনালিসারে মিস করেন, এটা আপনার এটা দেখিয়ে গেলাম। মোনালিসা, আই হোপ মোনালিসা আরেকদিন আসবে, যদি কপালে। আপনারা যেভাবে দেখি ভাই, এতে তো আমরা আসলে মমিন পাবোই না। এখন যারা আসবে তারাই আজকের আমার এই ভাইয়ের মতো আসবে। আপনারা যেভাবে তাদের ধরেন, ছাই দিয়ে ধরেন, ছাই দিয়ে তো ধরা উচিত, কেননা ধরেন আপনি একটা ক্লেম করলেন, কেউ বুঝলো না, আপনি ক্লেমটা করে চলে গেলেন, তাহলে তো আলোচনার মধ্যে ভেগনেস থেকে যাবে। আপনার কথা যদি নাই বুঝি আমি, তাহলে তো আলোচনা করে লাভ নাই, তাই না? প্রপারলি বুঝে আলোচনা করা উচিত। ঠিকই, আশা করি তারা আমাদের এই কথা থেকে বুঝবে, একদিন তাদের চিন্তায় পরিবর্তন ঘটবে, যে তারা কিভাবে কি অযৌক্তিক জিনিসের উপরে নিজের জীবনটা কাটিয়ে দিচ্ছে। একজন মানুষ যদি প্রতিদিন 5 বার নামাজ পড়ে, অন্তত যদি সে 5 বারে কমসে কম 2 ঘন্টা সময় ব্যয় করে, তো তার জীবনে কতটা সময় সেই মানে অযৌক্তিক জিনিসের পিছনে ব্যয় করতেছে। ঠিক আছে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, ভালো থাকেন, আপনাদের জন্য শুভকামনা থাকলো। ইচ্ছা মৃত্যু ভাই, ভালো থাকেন। বাই বাই।